ইমন, আগে তো মসজিদে দেখতাম, এখন তো তেমন একটা মসজিদে দেখি না। নামাজ রোজা কি ছাইড়া দিছো না তুমি অসুস্থ? হুজুর নামাজ রোজা তো করি, দেখেন তো অবস্থা কি, বিপদের তো শেষ নাই। আর যারা নামাজ রোজা করে না, উল্টা পাল্টা ভাবে চলাচল করে, খারাপ কাজ করে, এরাই দিয়ে শান্তিতে আছে। ইমন, আসলে যে কথাটা বলছো তোমার মনের আবেগের কথা বলছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কিন্তু দেখা যায় যে তার ঘরে সবসময় অভাব লেগে থাকতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তো, দেখা যায় তিনি অনেক কষ্টে জীবনযাপন করছেন। হয় কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে বেশি বেশি একটু কষ্ট দেন, পরীক্ষা করে। যে নামাজ পড়ে আল্লাহ তার ঘরে রিজিক দেয় না, বান্দা আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের ইবাদত বন্দিকে করে কিনা এইটা দেখার জন্য পরীক্ষা করে। আসলে আল্লাহ যাদেরকে পরীক্ষা করে তারা যদি সফলকাম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য নামাজ পড়ি, অভাব আছে, এটা খারাপ মাইন্ডে নেওয়া যাবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদে ফেলবেন তখন বুঝতে হবে যে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। কথা তো ঠিকই বলছেন, আমি বুঝতে পারছি আপনাকে কি বোঝানো চাইছেন, কিন্তু দেখেন বিপদ তো লাগিয়েই আছে। ওই দিন একটা গরু মরলো, ওই দিন একটা ছাগল মরলো, এই যে ঘরে খাবার দাবার অভাব অনাটন লাগিয়েই আছে। শোনেন, কথাটা সঠিক বলছেন। দেখেন আইয়ুব আলাইহিস সালামের অসংখ্য উট ছিল, সমস্ত উট ধ্বংস হয়ে গিয়েছিল, অসংখ্য ধন সম্পদ ছিল, সব ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছিল। 18টি বছর আইয়ুব আলাইহিস সালাম কষ্টে জীবনযাপন করছেন। পরীক্ষা করার পর আইয়ুব আলাইহিস সালাম সফলকাম হইল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সব ধন সম্পদ আবার ফিরাই দিল। আপনিও ধৈর্য ধারণ করেন, একদিন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি দেখতে পায় যে আপনি পরীক্ষা পাশ করছেন, আপনাকে অনেক আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করবেন। পরীক্ষা করতেছে, পরীক্ষায় আপনি ধৈর্য ধারণ করুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলকে কি করে? পছন্দ করে। আচ্ছা হুজুর, আমি বুঝতে পারছি, আপনি আমার জন্য দোয়া করেন। আমি একটা ভুল পথে চলে গেছিলাম, আমি এখন থেকে ঠিকভাবে নামাজ রোজা করবো আর ধৈর্য ধরবো। আল্লাহ নিশ্চিত আমার বিপদ দূর করবে।